বেহাল রাস্তা, টনক নড়ছে না প্রশাসনের। দাসপুরের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় শিমুলিয়া থেকে পঞ্চাননতলা পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন। রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না প্রশাসনকে, এমনই অভিযোগ পথ চলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দাদের। অথচ প্রতিদিন রাস্তাটি দিয়ে 8 থেকে 10টি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। বিশেষ করে বড় শিমুলিয়ায় রাস্তার উপর এক মানুষ সমান ধস গর্তের সৃষ্টি হয়েছে, যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। কি বলছেন? রাস্তাটা আমরা দেখছি, আমি একদিন ছাড়া যাতায়াত করি। আর কাজও যে থাকে পঞ্চায়েত আসছে, আলপনা মাঝি 5 বছর কাজ করছে নি, যাও কাজ করবে বলে ভোটের সময় মরম ফরম ফেলেছে, সেও বাধা পড়ে গেছে। তো আমার মনে হচ্ছে পঞ্চায়েত উনি এখনও আছে, মানে দায়িত্বে আছে, উনি এটা দেখে উনিও যাতায়াত করছেন, যাতে এটা সুষ্ঠুভাবে কাজটা রিপেয়ারিং করে। আপনার নাম? আমার নাম শেখ ফজলুর রহমান। বাড়ি? বাড়ি নবীন সিমলা। ডেলি যাই, হাটফাট করি, গরিব মানুষকে খেটে খাই। এবার রাস্তায় যখন অবস্থা যায় গাড্ডা, যে কোনো অবস্থা রাস্তা, যে কোনো গাড়ি ফাড়ি যে কোনো এলে মোটামুটি যে কোনো একা দুর্ঘটনা হতে পারে। তার জন্য যাতে রাস্তাটা রিফাইন হয় সেই জানকে যে প্রশাসন তাকে অনুরোধ করা যায়। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ দলুই। আপনার বাড়ি? বাড়ি ঝুমঝুমি। আপনি এখানে স্থানীয় বাসিন্দা? লোক আমি কত পর ওইটা, হ্যাঁ আমার সামনেই তো। আপনার নাম? নমিতা সামন্ত। এই যে রাস্তাটা আপনার বাড়ির সামনে এরকম হয়ে পড়ে আছে, এটি কতদিন? এটা মাস মানে আগে একটু একটু হয়েছিল, এবার আমরা জানি হচ্ছে যে ওই যে খুলে গেছে নি, ওই যে পাইপ জল লাইন, ওর থেকে হয়তো সূত্র হয়েছে। এটাই ভেবে একটু একটু হতে হতে, আগে একটু একটুই ছিল অনেকদিন, 1 মাস 1.5 মাস আগে একটু একটু হতে হতে এবার যত বৃষ্টি জল নামছে বেশি হচ্ছে। আর আপনি? কেউ কাউকে কিছু বলেনি, সবাই বলছে কি মরবে মরবে, এই কথা হচ্ছে। আর যে কোনো সময় তো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাই তো? সবাই তো এই তো খুঁটাটা আমরা যখন আপত্তি করলাম, তারা বলছে কিচ্ছু হবে নি, জানো কারেন্ট বলে গেল যখন পড়বে তখন তার কথা। কে বলেছে এটা? কারেন্ট আলা যারা এসছিল। আমরা বলছি এইভাবে রাস্তায় যে কারেন্টটা খুঁটে যে উল্টে পড়ে যায়, বলছে পড়বে নি, যখন পড়বে তখন আমরা আসবো। কথা বললাম, আমার শুনেনি আমাদের কথা। এই জন্য টান আছে। আপনি কি চাইছেন রাস্তাটা অবিলম্বে সংস্কার হোক? আর সবাই তো চাইবে রাস্তা ভালো হোক, ক্ষতি কি সবাই চায়? সবাই দেখে দেখে কাকে বলবো, কে বলবো? যাক, যখন ক্ষতি হবে তখন বুঝবে। আপনাদের এখানে পঞ্চায়েত প্রতিনিধি কে? আমাদের এখন শঙ্কর মাঝি। নাম হচ্ছে আলপনা মাঝি, আমি বিরোধী দলের সদস্য। আমরা আমরা এই রাস্তাটার জন্য বহুবার চেষ্টা করেছি, পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছি, বিডিও দ্বারস্থ হয়েছি, ওনারাও সাহায্য করেছেন। কিন্তু যতবার আমরা ফিল্ডে কাজ করতে এসেছি ততবার আমরা বাধার সম্মুখীন হয়েছি শাসক শ্রেণী দ্বারা। কারণ শাসক শ্রেণীর আন্ডারেই কিন্তু সব কিছু, প্রধান থেকে বলুন, পঞ্চায়েত থেকে বলুন, পুরো বোর্ডটাই হচ্ছে শাসক শ্রেণী চালায়। যার জন্য আমরা বিরোধী হিসেবে আমরা কোনো সহযোগিতা পাইনি। ওরা বারবার আমাদেরকে বাধার সম্মুখীন করার ফলে আমরা এই রাস্তাটার বেহাল অবস্থা আরও বেশি হয়ে গেছে। আর আমরা চেষ্টা করেও কিন্তু আমরা কার্যকরী হতে পারিনি। এর জন্য কিন্তু শাসক শ্রেণী বারবার আমাদেরকে বাধার সম্মুখীন করেছে, যার জন্য এখন কিন্তু আমরা একদমই নিরুপায়। আর শুনলাম কিছুদিন আগেও নাকি রাস্তার জন্য আপনি কাজ করতে উদ্যোগী হয়েছিলেন। শাসক দলের কিছু মানে বর্তমানে তারা বিরোধী ছিল, হ্যাঁ, তো তারা হচ্ছে আপনাকে নাকি কাজে বাধা দিয়েছে। হ্যাঁ, এটা সত্যি কথাই। কারণ আমরা বিডিওর দ্বারস্থ হয়েও আমরা কাজটা শুরু করতে চেয়েছিলাম বা শুরু করেও ফেলেছিলাম। হঠাৎ করে শাসক শ্রেণী এক দল এসে আমাদেরকে বাধার সম্মুখীন। সাধারণ মানুষের এই সব সমস্যা নিয়ে আর কতদিন চলবে নোংরা রাজনীতি? ক্যামেরায় শ্রীকান্ত ভূঁইয়ার সাথে সনাতন ধারার রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।